লক্ষ্যটা হচ্ছে আমার কাছে প্রধানত হচ্ছে আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে, রিকভারি অফ মানি। এইখানে বিভিন্ন আইনগত জটিলতা আছে। আমি যদি একটা ক্রিমিনাল কেস করি, আমি কিন্তু সিভিল কেস করতে পারবো না। কাজে আমাকে ভাবতে হবে আগেই কার বিরুদ্ধে আমি ক্রিমিনাল কেস করব, কার বিরুদ্ধে আমি সিভিল কেস করব। দুটোকে একেবারে আলাদা রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের তো সোজা হলো দুদকে যে ক্রিমিনাল কেস করে দিলাম, করে দিলে কিন্তু আর ওটাকে আর সরানো যাবে না। সেইগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো আর বিদেশের আইন আর আমাদের দেশের আইন অনেক পার্থক্য আছে। ওইখানে কিন্তু এভিডেন্স যদি ঠিক মতো কালেক্টেড না হয়, সেপারেশন যদি ডিকনফ্লিক্টিং বলে ওরা, যে এই কেসের সাথে ওই কেস সাংঘর্ষিক হয়ে গেছে যদি বলে, কেস ইজ ডান, ফিনিশড, আর এক পাওয়া যাবে না। কাজেই আমাদেরকে ওই আন্তর্জাতিক মানটাও বজায় রেখেই এভিডেন্সগুলোকে আলাদা সেপারেশন রাখতে হবে, কালেক্ট করতে হবে, এগুলো আমাদের জন্য সম্পূর্ণ নতুন। কাজে আমি বলবো যে আমরা চেষ্টা করছি সর্বত্র। অ্যাসেট রিকভারি আমারও কাজ না, এটা এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব নয়। আসলে আমরা নিয়েছি এটাকে এক্সেলাইট করার জন্য। আমরা নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁকলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, আমরা সেটা যাতে আমরা আরও আগে দ্রুত করতে পারি, সেই জন্যই আমরা এই দায়িত্বটা নিয়েছি। এই দায়িত্ব আমাদের নয়। তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে। কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না, কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি, আমরা তো করবো না। তারা যদি এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেই দায়িত্ব তো আমরা যতখানি সম্ভব তাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদেরও এভিডেন্স কালেকশন যতখানি জোরদার করা সম্ভব আমরা করছি। অনেক এভিডেন্স আমরা পেয়েছি, সবগুলো হয়তো একসাথে করা হয়নি। আমাদের 12টা 11টা যে জয়েন্ট ইনফরমেশন টিম, ইনভেস্টিগেশন টিম করা হয়েছে, সেগুলো কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে সেখানেও বাধা আসছে, ইন দ্য সেন্স যে যারা কাজ করছেন তারা, আমরা অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে ফাইন্যান্স এফআইডি থেকে যে তারা ফুল টাইম এখানে নিয়োজিত থাকবেন, কিন্তু তারা অফিসিয়ালি এখনও তাদের কার্যালয় থেকে সেইভাবে অবমুক্ত হন নাই, তারা আগের কাজও করতে হয় তাদেরকে। তো এই ঝামেলাগুলো আছে, যেটা ওই ইন্টার মিনিস্টেরিয়াল ব্যাপারে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। আমি তো সেটা পারবো না। আমি বাংলাদেশ ব্যাংকের লোককে আমি এখনই ফুল টাইম রিলিজ করে দিতে পারবো, কিন্তু অন্য মিনিস্ট্রির বা অন্য প্রতিষ্ঠানের আমাকে তো আমি তাকে ফুল টাইম রিলিজ করতে পারবো না। তো এই জিনিসগুলো আছে। ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, সব দেশেই, আমাদের দেশে তো বটেই। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসটাকে ফলো করছি। বিএফআইইউ ইজ আওয়ার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পৃথিবীর সব দেশেই সেটা আছে। তাদের সাথেই আমাদেরকে কোঅপারেট করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসটাকেই ফলো করতে হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। কোর্ট ফাইলিং কেস কিন্তু বিএফআইইউ কোনোদিনও সরাসরি করে না, পৃথিবীর কোনো দেশেই করে না। এটা করতে হয় লোকাল যে যাদের অথরাইজড যে যে এজেন্সিগুলো, সেটা কারা? সেটা হচ্ছে দুদক, সেটা হচ্ছে আমাদের সিআইডি, এইরকম যারা যারা এম্পাওয়ার্ড বাই ল। বিএফআই ইজ নট এম্পাওয়ার্ড বাই ল। আমরা তাদেরকে তথ্য দেব, তারা আরও তথ্য কালেক্ট করবে, সম্মিলিতভাবে তারা কেসটাকে তৈরি করবে, করে কোর্টে নিয়ে যাবে, তারপর এটা কোর্টের জুরিসডিকশনে চলে যাবে। সেটাই আমাদের বিধিবিধান, এবং সেভাবে আমাদেরকে চলতেও হবে, এবং আন্তর্জাতিকভাবে সেটাই স্বীকৃত প্রথা। এখন আমাদের কোর্ট থেকে একটা রায় হলে সেটাকে আমরা তখন এনফোর্সমেন্টের জন্য আবার এমএলএই বলি বা অন্যান্য চুক্তির আধারে আমরা তাদেরকে বিদেশে বলবো এটাকে এনফোর্স করতে। তখন বিদেশি প্রতিষ্ঠানগুলো সেটাকে এনফোর্স করার চেষ্টা করে, যে যেটা আইনগতভাবে সেটা। আমরা কিছু এমএলএ পাঠিয়েছি অলরেডি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বলা হয় এটাকে। এটা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট টু দ্য আদার সাইড অফ দ্য গভর্নমেন্ট, যে আপনারা আমাদেরকে এইভাবে সহায়তা করুন, তাদের এই এই সম্পদ আছে এখানে এখানে এখানে, এটাকে জব্দ করুন বা কিছু একটা করুন, আমাদেরকে সহায়তা দেন। রিকোয়েস্ট কিছু গেছে, রিকোয়েস্টগুলোর মধ্যে আমরা আরও কম্প্রিহেন্সিভ রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করছি, ইমপ্রুভ করা যায় কীভাবে সেই ব্যাপারে। আমাদের এখানে বর্তমানে ইউকে গভর্নমেন্ট থেকে একজন আমাদেরকে অ্যাডভাইস করছেন, অভিজ্ঞ 30 বছরের ইনভেস্টিগেটর এক্সপিরিয়েন্স, সে ঢাকায় আছে, 6 মাস থাকবে আমাদের সাথে। তারা আমাদেরকে এই ব্যাপারে, এই জিট টিম, পুরো যারা সব প্রতিষ্ঠানের যারা আছে কর্মকর্তারা যেখানে কাজ করছেন, তাদের সাথে প্রত্যেকের সাথে বসে 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 প্রত্যেকটা কেসকে তারা তৈরি করতে সহায়তা করবে।